নমস্কার, কেমন আছেন সবাই? আবার চলে এসেছি নতুন একটি ঘোরার ভিডিও নিয়ে। আসলে আমরা যখন ঘুরতে বেরাই তখন কিন্তু কোনো নির্দিষ্ট জায়গা ঠিক করা থাকে না যে আমরা কোথায় বেরোবো। হয়তো কোনো একটা দিক ঠিক করি যে এই দিকটাতে আজকে যাবো। সেরকম আজকেও ঠিক করা হয়েছে নিঃসিংহপুর কানলার দিকে আমরা একটু ঘুরতে যাবো। কারণ এই দিকটা কখনো সেইভাবে আসা হয়নি। তাই আমরা বেরিয়ে পড়েছি। আর বেরোতেই আমরা নিঃসিংহপুর কানলার ওই দিকটা একটা ঘাটে এসে পৌঁছাই। তো এই ঘাটটা বেশ সুন্দর লাগছে দেখতে, কিন্তু সেরকম বসার উপযুক্ত পরিবেশ আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়াও দিচ্ছে আর লাগছেও বেশ ভালো। কিন্তু হাওয়া দিলে কী হবে, যেহেতু আমরা চারজন একটু বসে গল্প করার মতন পরিবেশ পাচ্ছি না, তার জন্য ভাবলাম যে এই জায়গা থেকে বেরিয়ে আমরা অন্য কোথাও আবার ভালো একটা জায়গার সন্ধানে বেরিয়ে পড়বো। আর অন্য জায়গার সন্ধানে বেরোতে দেখেছি এইসব খামারগুলো এখানে যেহেতু ধান শোকায়, যেহেতু এদিকে ধানের ব্যবসাটা একটু বেশি, তাই বেরোতে এখানে দেখেছি এরকম ইট বিছানোর রাস্তা দেখতে পেলাম। এরকম রাস্তা তো এখন দেখা যায় না, এরকম রাস্তা তো এখন অবলতির পথে। এখন তো চারিদিকে শুধু ঢালাই রাস্তা দেখতে পাই। তো এইসব রাস্তাগুলো দেখে কিন্তু সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। সেরকম আজকের ভিডিওটা কিন্তু একটা সময় পুরোনো হয়ে যাবে। একটা সময় আসবে যখন হয়তো আমরা আর এইভাবে কখনো বেরোতে পারবো না। আসলে পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী। মানুষ ক্ষণস্থায়ী, সম্পর্ক ক্ষণস্থায়ী, ভালো লাগা, ঘৃণা, কষ্ট, সুখ সবই ক্ষণস্থায়ী। আজকে যাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না বলে মনে হচ্ছে, একদিন দেখবে তাকে ছাড়া তুমি দিব্যি বেঁচে আছো। আজ যে কষ্টটা বুকের ভেতরে পাথরের মতন চেপে বসে আছে, একদিন সেই কষ্টটাই হালকা হয়ে যাবে, মনে পড়লেও আর চোখ ভিজবে না। এখানে কোনো কিছুই ধরে রাখা যায় না। টাকা, ক্ষমতা, সৌন্দর্য, অহংকার আজ আছে তো কাল নেই। আজ যে তোমার হাত ধরে আছে, কাল সে অন্য কারোর হাত ধরবে। আজকে যে তোমাকে আপন বলছে, কাল সে তোমাকে চিনতেও অস্বীকার করবে। তাই কোনো কিছুর প্রতি এত মায়া থাকতে নেই। এই পৃথিবীতে এসেছি খালি হাতে, যাবও খালি হাতে। মাঝখানের এই সময়টুকু শুধু কিছু গল্প, কিছু স্মৃতি আর কিছু অভিজ্ঞতা সঞ্চয়। কারণ তুমি জানো যা এসেছে তা একদিন যাবেই, আর যা গেছে তা থাকা ছিল না কখনো। তারপর আমরা খুঁজতে খুঁজতে অন্য একটা ঘাটে এসে পৌঁছাই। তো সেখানে এসেও বসার মতো সেরকম কোনো পরিবেশ দেখতে পাচ্ছিলাম না। তাই আমরা দূরে একটা জায়গা দেখতে পাচ্ছিলাম। তো সেখানে যাওয়ার জন্য এখন চেষ্টা চলছে। কি সুন্দর জায়গা! আরে সেই জায়গা নিয়ে আসলি তো। এখানে বাইক নিয়ে আসা তো আমরা দাঁড়িয়েছিলাম ওই জায়গাটায়, ওই জায়গাটায়। তারপর আমরা যেখানে বাইকগুলো রেখেছি সেখান থেকে এই জায়গাটা একটু দূরে। একটু আমাদের হেঁটেই আসতে হয়েছে। আর দূর থেকে কিন্তু দেখতে একটু জঙ্গলও লাগছিল। তো এই জায়গাটা এসে আমাদের সার্থক হয়েছে, কারণ আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো বসার মতো পরিবেশ পাবো না। কিন্তু এই জায়গাটি এসে আমাদের সকলের খুব পছন্দ হয়েছে। আর এখানে নদীটা একদম পাশে। ঠিক এরকম একটা পরিবেশই আমরা এতক্ষণ ধরে খুঁজছিলাম। যেখানে আমরা চারজন একসাথে একটু বসে একটু খাওয়া দাওয়া, একটু গল্প করতে পারি, আর পাশ দিয়ে বয়ে যাবে নদীর জল। আসলে এই জায়গাটা পেয়ে অন্তত আমি ভীষণভাবে আজকে খুশি। আর এখানে নদীটাও বেশ লাগছেও ভালো, কারণ এখানে নদীটা অনেকটা চওড়া রয়েছে, তার জন্য বেশ ভীষণ সুন্দর লাগছে। তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব আর এদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। এখানে কিছু খাবার দাবার বাড়ির থেকে নিয়ে আসা হয়েছে আর কিছু খাবার কেনা হয়েছে। তো এখন খাওয়া দাওয়া শুরু করা যাক। তো আমাদের ঘুগনি সার্ভ করে দিচ্ছে সবাইকে। গঙ্গার ধারে সত্যি কেমন লাগছে ওনাদের এখানটায়? দারুণ না? আগের দিনে থেকে এটা বেটার। হ্যাঁ, যারা যারা আসেনি তারা খুব মিস করে, মানে গঙ্গার ধারে এরকম সত্যি দারুণ দারুণ। আর তো আমরা এখানে বসে কেবল খাওয়া দাওয়া শুরু করেছি, তো সেই মুহূর্তে এক দুপাটা করে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। আসলে আমরা এখানে বসেছি 5 মিনিটও হয়নি, আর এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছে, এখনই উঠতে এত হবে। সুন্দর জায়গা, কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা তাড়াতাড়ি করে খাওয়া শুরু করে দিয়েছি। এখন কেবল শুধু আমাদের করে খাওয়া শুরু করে দিয়েছি। এত সুন্দর জায়গা ছেড়ে আমার চলে যেতে হচ্ছে কারণ বৃষ্টি পড়ছে। আমরা যখন পালাচ্ছি, কিছু করার নেই, চলে যেতে হচ্ছে। কিন্তু জায়গাটা খুব সুন্দর ছিল। কোনো একদিন পরে একদিন আসবো, ঠিক আছে? এদিন বৃষ্টি হবে না, যে বৃষ্টির জন্য আমরা পালিয়ে পালিয়ে চলে এসেছি। এখন দেখি কোনো একটা ভালো জায়গা যেতে পারি নাকি। চল চল চল, তাড়াতাড়ি চল। এই যে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি করার জন্য আমরা যে একটা দোকানে একটা সেট করা আছে, ওখানে আশ্রয় নিয়েছি এখন। তারপরে বৃষ্টি কমতে আমরা অন্য রাস্তা দিয়ে বাড়ি ফেরার চিন্তা ভাবনা করছিলাম। আর যেহেতু আমরা এদিকে রাস্তাঘাট সেভাবে চিনি না, তার জন্য আমরা এরকম একটা কাদা রাস্তায় এসে পৌঁছেছিলাম। তো এই কাদা রাস্তা পার করে আমরা ভালো রাস্তায় উঠে পড়তে পারবো। তারপর আমরা ভালো রাস্তায় উঠে পড়েছি, আর এখান দিয়ে আমরা ভেবেছি যে হরিপুর হয়ে এখন বাড়ি ফিরবো। আর এদিকে সন্ধ্যেটাও প্রায় হয়ে আসছে। আসলে বৃষ্টির জন্য অনেকটা সময় নষ্ট হয়ে গেছে আমাদের, অনেকটা সময় বসতে হয়েছে, নাহলে আমরা ভিজে যেতাম। তো এখানে কিন্তু গাছ গাছের নিচ দিয়ে রাস্তাটাও বেশ দারুণ লাগছে, যেহেতু অচেনা একটা রাস্তা, তো ভালোই লাগছে। তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি হরিপুরের একটি মন্দিরে। এই মন্দিরে কিন্তু খুব ভালো লাগে, এর আগেও একবার এসেছি।
তো এই ভেতরের পরিবেশটা আরও সুন্দর, কারণ চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর পাঁচিলের গায়ে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করা, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে ঘুরে ঘুরে। চারিদিকে পাঁচিল রয়েছে আর পাঁচিলের প্রত্যেকটা গায়ে রয়েছে দেবদেবীর মূর্তি। আর আপনারা যারা এখনও ওই মন্দিরটিতে আসেননি তারা একদিন হলেও আসুন, আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো, আর ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দেবেন। আবার দেখাবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।